মেসেজেস অ্যাপটা আমাদের সবার ফোনে আছে এবং দিনের মধ্যে মাল্টিপল টাইমস আমরা এই অ্যাপটা ব্যবহার করি জেনে কিংবা না জেনে। কিন্তু এই অ্যাপটার ফুল পটেনশিয়ালটা আমরা আসলে এনজয় করতে পারি না, কারণ এটা অনেক পাওয়ারফুল একটা অ্যাপ। বাট বেশিরভাগ সময় আমরা ওভারলুক করি, কারণ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আসার ফলে এটা আমরা খুব একটা বেশি ইউজ করি না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে গুগল মেসেজেস অ্যাপটার 10টা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো, যেগুলো শোনার পরে মেবি এই অ্যাপটা আপনি আজকে থেকে রেগুলার ব্যবহার করা শুরু করবেন। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কিছু কিছু ব্র্যান্ড আছে যারা গুগল মেসেজেস এখনো পর্যন্ত ডিফল্ট মেসেজ হিসেবে ইউজ করে না। ফর এক্সাম্পল টেকনো, এই ফোনটাতে হচ্ছে ওদের নিজস্ব মেসেজ অ্যাপ আছে। আমি রিকমেন্ড করবো আপনি যেই ব্র্যান্ডেরই ফোন ইউজ করেন না কেন, আপনি গুগল মেসেজেসটা ডাউনলোড করে সেটাকে ডিফল্ট হিসেবে সেট করে রাখবেন। এতে করে একে তো অনেকগুলো ফিচার আপনি এক্সট্রা এনজয় করতে পারবেন, সেই সাথে আপনার মেসেজগুলো আপনি ব্যাকআপ রাখতে পারবেন, যেন ফোন সুইচ করলে ইনস্ট্যান্টলি আপনি সেটা রিস্টোর করতে পারেন যে কোনো ব্র্যান্ডের ফোনে। ওকে, গুগল মেসেজেস অ্যাপটা ডাউনলোড করা কমপ্লিট। এবার চলুন আমরা ট্রিকগুলো দেখি। প্রথম যে ট্রিকটা সেটা হচ্ছে মেসেজ শিডিউল করা। ফর এক্সাম্পল, আপনি আপনার স্পেশাল মানুষের সাথে বার্থডে কিংবা অ্যানিভার্সারি এগুলো ভুলে যান, যার ফলে কিন্তু প্রচুর মারামারি হইতে পারে। এই সমস্যাটা যদি না ফেস করতে চান, তাহলে আপনার যখন মনে পড়বে তখনই ওই ডেটে ওই টাইমে স্পেসিফিক্যালি একটা এসএমএস লিখে সেটাকে শিডিউল করে রাখতে পারেন। আপনি ঘুমিয়ে থাকলেও এই মেসেজটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা করার জন্য পুরোটা মেসেজ টাইপ করার পরে সেন্ড বাটনটাতে প্রেস করে ধরে রাখবেন, তাহলেই দেখবেন শিডিউল করার একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি স্পেসিফিক্যালি ডেট সিলেক্ট করে এবং টাইম সিলেক্ট করে শিডিউল করে রাখতে পারবেন। সেকেন্ড ট্রিকটা হচ্ছে মেসেজের প্রায়োরিটি সেট করা। এমন অনেক মেসেজ থাকে যেগুলো আমরা প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখি, তার মানে এসএমএসটা আসার সাথে সাথে আমি পড়তে চাই কিংবা নোটিফিকেশনের উপরের দিকে রাখতে চাই। ওরকম কোনো কনভারসেশন হলে সেটার ভেতরে ঢুকে উপরে যে নামটা থাকে সেই নামটাতে ট্যাপ করবেন, এরপরে নিচে নোটিফিকেশনস একটা অপশন আছে, সেখানে গিয়ে প্রায়োরিটি অপশনটা সিলেক্ট করে দিবেন। সেই সাথে আপনার ফোন ভাইব্রেশন মোডে থাকলেও এই এসএমএস গুলোতে আপনি সাউন্ড সেট করে দিতে পারবেন কিংবা পপ আপ এনাবল করে দিতে পারবেন। তাহলে এসএমএসটা আসার সাথে সাথে ফোনে পপ হয়ে চলে আসবে এবং আপনার যত নোটিফিকেশন আসবে সবগুলোর উপরের দিকে থাকবে, যেন আপনি মিস না করেন। সো স্পেশাল কোনো মানুষের এসএমএস, ওটিপি কিংবা অন্যান্য কোনো সার্ভিস যেখান থেকে এসএমএস গুলো আপনি প্রায়োরিটি লিস্টে রাখতে চান, সেগুলোকে জাস্ট প্রায়োরিটিতে সেট করে দিবেন। থার্ড ট্রিকটা হচ্ছে 2 নাম্বারটার পুরো উল্টা। এমন কিছু এসএমএস থাকে যেগুলো আমরা প্রায়োরিটি বেসিসে দেখতে চাই, আবার এমনও কিছু এসএমএস থাকে যেগুলো চাই না আমাদেরকে ডিস্টার্ব করুক। সেই ধরনের মেসেজগুলোতে ট্যাপ করে ধরে রেখে স্নুজ নামের একটা অপশন আছে উপরের দিকে, সেটা ট্যাপ করে দিবেন এবং আপনি যত সময়ের জন্য স্নুজ করতে চান সেই সময়টা সিলেক্ট করে দিবেন। বেটার হয় অলওয়েজ সিলেক্ট করে দিবেন, তাহলে ওই যে ফোনের বিভিন্ন অফার টফার থেকে শুরু করে বিভিন্ন স্প্যাম মেসেজ যেগুলো রেগুলার এসে আপনাকে বিরক্ত করে, সেগুলো নোটিফিকেশনে আসবে না, সাইলেন্টলি নিচে পড়ে থাকবে। 4 নাম্বার ট্রিকটা হচ্ছে এসএমএস ফিল্টার করা। এমন অনেক সময় হয় আমরা একটা স্পেসিফিক এসএমএস খুঁজে পেতে চাই, গুগল মেসেজে মেসেজ খোঁজার যে ফিল্টারটা সেটা কিন্তু অনেক স্ট্রং। আপনি স্পেসিফিক সিম দিয়ে মেসেজ সার্চ করতে পারবেন, নাম দিয়ে তো সার্চ করতে পারবেনই, সেই সাথে আনরিড কিংবা রিড টাইপের এসএমএস দিয়ে সার্চ করতে পারবেন, প্রায়োরিটি বা স্টার্ট যে মেসেজগুলো আছে সেগুলো সার্চ করতে পারবেন আলাদাভাবে। তার মানে এসএমএস খুঁজে পাওয়া একদমই ইজি, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। 5 নাম্বার ট্রিকটা হচ্ছে একটা সেম মেসেজ মাল্টিপল পার্সনের কাছে একসাথে পাঠানো। আপনি যখনই গুগল মেসেজে কোনো কনভারসেশন স্টার্ট করতে যাবেন, তখন কিন্তু সেন্ডারের মাল্টিপল নাম্বার আপনি অ্যাড করতে পারবেন, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এক্সিস্টিং একটা কনভারসেশনেও কিন্তু আরও নাম্বার অ্যাড করা যায়। সেই কনভারসেশনের ভেতরে ঢুকে উপরে যে 3 ডট আইকনটা আছে সেটাতে ক্লিক করে অ্যাড পিপল নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করে আপনি মাল্টিপল পার্সন অ্যাড করতে পারবেন এবং একটা এসএমএস আপনি একসাথে বিভিন্ন মানুষের কাছে পাঠাতে পারবেন। 6 নম্বর ট্রিকটা হচ্ছে মেসেজ আর্কাইভ করে রাখা। এমন অনেক মেসেজ থাকে যেগুলো আমরা ডিলিট করতে চাই না, কারণ ভবিষ্যতে হয়তো বা কোনোদিন কাজে লাগবে। আবার আমরা এসএমএস এর লিস্টে রাখতেও চাই না, কারণ আমরা ক্লিন রাখতে চাই। তখন সেই মেসেজগুলোকে আর্কাইভ করে রাখবেন। কনভারসেশনটাতে ট্যাপ করে ধরে রাখলেই দেখবেন উপরের দিকে আর্কাইভের একটা আইকন আসবে, সেটাতে ক্লিক করলে আর্কাইভে চলে যাবে এবং পরে যখন আপনার দরকার পড়বে তখন প্রোফাইল আইকনে ক্লিক করে আর্কাইভ নামে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলে আপনি আর্কাইভ হওয়া মেসেজগুলো সব দেখতে পারবেন। 7 নম্বর ট্রিকটা হচ্ছে আমার মতো ক্রেজি পিসি ইউজারদের জন্য। অনেকেই আছে সারাদিন পিসিতে বসে থাকে এবং মোবাইলের এসএমএস গুলো চেক করার মতো সময় পায় না। তাদের জন্য আপনি কিন্তু মোবাইলের এসএমএস পিসিতেও চেক করতে পারবেন। এই জন্য সিম্পলি আপনি আপনার ব্রাউজারে যাবেন messages.google.com/web এবং ফোনের মধ্যে মেসেজেস অ্যাপটা ওপেন করার পরে যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ট্যাপ করবেন এবং ডিভাইস পেয়ারিং এ ক্লিক করবেন। এবার আপনি ওয়েবে গিয়ে সেম ইমেলটা দিয়ে লগ ইন করবেন যেটা আপনার ফোনের মেসেজেস অ্যাপে লগ ইন করা আছে। এরপরে ফোনের নোটিফিকেশন আসবে, আপনি অ্যাপ্রুভ করে দিবেন, দ্যাটস ইট। এরপরে আপনার ফোনে যত এসএমএস আসবে সেগুলো কিন্তু আপনি ওয়েবে পড়তে পারবেন, তার মানে পিসি থেকে কন্ট্রোল করতে পারবেন, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। 8 নম্বর ট্রিকটা হচ্ছে সোয়াইপ জেস্টারগুলোকে কাস্টমাইজ করা। গুগল মেসেজেসে যে কোনো কনভারসেশনে আপনি ডানে কিংবা বামে যদি সোয়াইপ করেন তাহলে সেটা আর্কাইভে চলে যাবে, বাট যেহেতু দুইটা অ্যাকশন আছে এখানে, আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। সেজন্য আপনি মেসেজের সেটিংয়ে যাওয়ার পরে জেনারেলের ভেতর থেকে একদম নিচের দিকে আপনি সোয়াইপ অ্যাকশন নামে একটা অপশন পাবেন। সেখান থেকে রাইট সাইড সোয়াইপে মেবি আপনি ট্র্যাশ অ্যাড করে রাখতে পারেন, তখন আপনি রাইট সাইডে সোয়াইপ করলে খুব ইজিলি এসএমএস ডিলিট করতে পারবেন। আর লেফট সোয়াইপে আপনি আর্কাইভ রাখতে পারেন কিংবা অন্য কোনো অপশন অ্যাড করতে পারেন অথবা অফ করেও রাখতে পারেন। আমি রাইট সোয়াইপটাকে ট্র্যাশ হিসেবে সিলেক্ট করে রেখেছি, এতে করে আমার জন্য এসএমএস ডিলিট করা অনেক ইজি হয়, স্পেশালি আননেসেসারি মেসেজ যেগুলো আমি ডিলিট করতে চাই, জাস্ট এক সোয়াইপ করে কনফার্মেশনে ক্লিক করে আমি ডিলিট করে ফেলতে পারি। 9 নম্বর ট্রিকটা হচ্ছে কমন কিংবা ফ্রিকোয়েন্টলি যে এসএমএস গুলো আপনি অ্যাক্সেস করেন সেগুলোকে পিন করে রাখতে পারবেন। যে কোনো কনভারসেশনে ট্যাপ করে ধরে রাখলে উপরে পিন একটা আইকন আসে, সেখানে ক্লিক করলেই সেই এসএমএসটা উপরের দিকে পিন
হয়ে যাবে। আপনি সর্বোচ্চ 20টা কনভারসেশন পিন করে রাখতে পারবেন, সো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট মেসেজে আপনি পিন করে রেখে দিতে পারবেন। 10 নম্বর এবং ফাইনাল ট্রিকটা হচ্ছে ইম্পর্টেন্ট কনভারসেশনের ভেতরের মেসেজগুলোকে স্টার বা ইম্পর্টেন্ট হিসেবে সেট করে রাখা। একটু আগে আমরা যত ধরনের কথা বলেছি, স্পেসিফিক কনভারসেশনকে পিন করা কিংবা কনভারসেশনকে প্রায়োরিটিতে রাখা বা নোটিফিকেশন চেঞ্জ করে দেওয়া, কিন্তু একটা কনভারসেশনের ভেতরের স্পেসিফিক একটা মেসেজকে যদি আপনি প্রায়োরিটাইজ করতে চান তাহলে সেই মেসেজটা ট্যাপ করে ধরে রাখবেন, এরপরে উপরে দেখবেন স্টার একটা আইকন আছে, সেটাতে ক্লিক করে দিলেই ওই মেসেজটা স্টার্ট হয়ে যাবে। মেবি আপনার ব্যাংকিং ইনফরমেশন অথবা স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট একটা মেসেজ যেটা আপনি পরবর্তীতে ইজিলি অ্যাক্সেস করতে চান, সেটা স্টার করে রাখলে আপনি এসএমএস এর যে হোম পেজ আছে সেখান থেকে উপরে 3 ডটে ক্লিক করলেই স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে স্টার্ট হওয়া সবগুলো মেসেজ চলে আসবে। সেই সাথে আপনি সার্চে গিয়েও স্টার্ট অপশন পেয়ে যাবেন। এইটা দিয়েও কিন্তু আপনি সর্ট করে স্টার করা মেসেজগুলোকে পেয়ে যাবেন ইজিলি, যেন ইম্পর্টেন্ট মেসেজগুলো একদম কুইকলি আপনি খুঁজে বের করতে পারেন। এই ছিল গুগল মেসেজের 10টা ট্রিক। এখান থেকে কোনটা আপনার ভালো লেগেছে বা কোনটা আপনি রেগুলার ব্যবহার করেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।